হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আকাশটা বেশ মেঘলা, কিন্তু মাছ ধরার নেশা কি আর তাতে আটকায়? আজ চলে এসেছি আমার প্রিয় মাছ ধরার জায়গায়। আশা করি আজকের দিনটা বেশ ভালো যাবে। আমার 18 বছরের মাছ ধরার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, মাছ ধরার জায়গাটা ঠিকঠাক নির্বাচন করা খুব জরুরি। এখানে যেমন চারপাশটা বেশ নিরিবিলি, তো আজকে আমি আমার পছন্দের ছিপ আর সুতো নিয়ে তৈরি। মাছকে কাছে টানতে হলে ভালো টোপের বিকল্প নেই। এই যে দেখছেন, আমি এখন খাবারগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছ ধরার জন্য এই টোপটাই কিন্তু আসল কারিশমা দেখাবে। এটা ফেলার পানা। ওই যে ওই জায়গাটা দেখুন, ঘাসের পাশে মাছের আনাগোনা মনে হচ্ছে। ফেলা হয়ে গেল, এখন শুধু অপেক্ষা। ওই তো বড় শীতে টান পড়েছে, কি দারুণ! ওরে বাবা, বেশ বড় একটা মাছ। হ্যাঁ, এই তো ধরা দিয়েছে। দেখলেন তো, কি সুন্দর একটা মাছ। আজকের শুরুটা কিন্তু দারুণ হলো বন্ধুরা। মাছ ধরা কিন্তু চলছেই, একের পর এক মাছ উঠছে। দেখুন তো আজকের মাছগুলোর সাইজ কেমন, একদম খাঁটি টাটকা মাছ। মনে হচ্ছে মাছেরা আজ আমার খাবার খেতে খুব পছন্দ করছে। মাছ ধরা কিন্তু শুধু একটা শখ নয়, এটা যেন জীবনের ধৈর্যের এক দারুণ পরীক্ষা। আমরা সারা দিন পরিশ্রম করি, ঠিক যেমন এই বড়শি পেতে ধৈর্য নিয়ে বসে থাকি। কখন সাফল্য আসবে, কখন কাঙ্ক্ষিত মাছটি ধরা দেবে সেটা অনিশ্চিত, কিন্তু ওই যে সুতোয় হালকা মৃদু টান, ঠিক তেমনই জীবনে যখন ছোট ছোট সাফল্য আসে, সব ক্লান্তি দূর হয়ে যায়। এটাই তো সার্থকতা। অনেকে হয়তো ভাবে মাছ ধরাই সব, কিন্তু আসলে এই শান্ত পরিবেশটা অনেক বেশি মূল্যবান। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে নদীর স্রোতের শব্দ আর প্রকৃতির এই নির্মল ছোঁয়া, সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। এখানে কোনো চাপ নেই, কোনো তাড়া নেই, শুধুই নিজের সাথে কাটানো কিছু মুহূর্ত। সবকিছু ভুলে প্রকৃতির সাথে মিশে থাকাটা মনকে সতেজ করে দেয়। মনে হয় সারাদিনের সব দুশ্চিন্তা নদীর স্রোতে ভেসে দূরে কোথাও চলে যাচ্ছে। ওদিকে কিন্তু আকাশ আরো কালো হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর না, এবার গুটিয়ে নেওয়ার পালা। ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আজকের মাছগুলো দেখুন, বেশ ভালোই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।